ওয়েলকাম ফ্রেন্ডস। বকেয়া ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। পুরো বকেয়া যে ডিএ সেটা চলতি বছর অর্থাৎ 2026 সালের ডিসেম্বরের মধ্যেই মিটিয়ে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। রাজ্যের যে সরকারি কর্মী তাদের জন্য এই মুহূর্তে একটা ভালো জিনিস যে আগামী ডিসেম্বরের মধ্যেই পুরো যে বাকি থাকা যে ডিএ সেটা কিন্তু শোধ করার একটা পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, বঞ্চনা, রাজ্যে পালাবদলের পর থেকে নিজেদের দাবি দাওয়া এসব নিয়ে কিন্তু সরব হয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে হওয়া যে বৈঠক, সেই বৈঠকে রাজ্য কর্মীদের ডিএ বৃদ্ধির স্থায়ী যে নির্দেশনামা সেটা জারির দাবি তোলা হয় সরকারি কর্মচারী সংগঠনগুলির তরফে। এর আগে পূর্ববর্তী বামফ্রন্ট সরকার ও তৃণমূল সরকারের কাছে এই দাবি রাখা হলেও সরকার তা রাখেনি, এটা আপনারা জানেন। তো গত সোমবার রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই ডিএ বৃদ্ধির স্থায়ী যে নির্দেশনামা জারি করতে হবে এমন দাবি কিন্তু তুলেছেন সংগঠনের তরফে। তো সূত্রের খবর যে সরকারি তরফে তেমন কোনো আশ্বাস কিন্তু দেওয়া হয়নি। বৈঠকে সরকারি কর্মীদের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে থাকা বকেয়া ডিআর এই নিয়ে 22শে জুন কিন্তু পেশ হতে চলেছে একটা বাজেট। সেই বাজেটে সুখবর আসবে। বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় আমাদের কেন্দ্র সরকার, তারা 60% হারে ডিএ দিচ্ছেন, সেখানে রাজ্য সরকার কিন্তু 18%। এই যে 42%-এর পার্থক্য, এই পার্থক্যটা কিন্তু নিয়ে কথা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে 22শে জুন একটা সুখবর এই বিষয়ে আসবে। বৈঠকে তো উপস্থিত ছিলেন 4টে সংগঠন। পরবর্তী যে বৈঠক হবে সেই বৈঠকে অন্য সংগঠনরাও উপস্থিত থাকবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে। কিন্তু বৈঠকের পর বিভিন্ন যে সংগঠনের নেতারা তারা কিন্তু বিভিন্ন বক্তব্য রেখেছেন। তাদের মধ্যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা আশা রাখছেন যে প্রথম দফায় বকেয়া ডিএর অন্তত হাফ অংশটা মিটিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, রাজ্যে ইতিমধ্যেই সপ্তম পে কমিশনের ঘোষণা হয়েছে। বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সপ্তম বেতন কমিশন গঠন করে তার সুপারিশ আগামী বছরের জানুয়ারিতেই করা হবে। তো মলয়বাবু আরও জানাচ্ছেন যে এই বৈঠকের পর একটা জিনিস স্পষ্ট করা যাচ্ছে যে পুরো বকেয়া ডিএ আগামী ডিসেম্বরের মধ্যে মিটিয়ে দেওয়া হবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ পরবর্তীকালে আবার নতুন পে কমিশন গঠনের বিষয় রয়েছে। তাহলে সেই জন্য ডিসেম্বরের মধ্যে এই বাকি যে ডিএ সেটা কিন্তু মিটিয়ে দেওয়া হতে পারে। বছরের পর বছর ধরে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে কিন্তু আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা। এই বিষয়কেই সামনে রেখে কিন্তু এই বৈঠকে উপস্থিত এক পদস্থ সরকারি কর্তাকে তিনি ইনফরমালি বলে এসেছেন সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী ডিএর দাবি থেকে তারা এক চুলও কিন্তু নড়বেন না। তা না মিললে আগামী দিনে ফের আইনি লড়াইয়ের পথে যাওয়ারও বার্তা দিয়েছেন তিনি। সুতরাং একটা জল্পনা যেটা আছে সেটা হচ্ছে জানুয়ারিতে যখন যে নতুন পে কমিশন সেটা ঘোষণা তো হয়ে গেছে, সেটাতে প্রস্তাব শুরু হবে, তাহলে ডিসেম্বরই লাস্ট সময় যার মধ্যে এই বকেয়া ডিএটা পুরোপুরি দিয়ে দেওয়ার। ফার্দার যদি রাজ্য সরকার কোনো মামলা মোকদ্দমায় জড়াতে না চায়, আর তা না হলে কিন্তু আবারও এই ডিএ নিয়ে মামলা মোকদ্দমা কিন্তু চলতেই থাকবে। যাই হোক, অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।